আমাদের ছাত্ররা আমাদের চেহারা দেখলে আমাদের কথা শোনে, এটা আমাদের কথা শুনছিল না। আমাদের পুরনো ছাত্ররা মাইকে দাঁড়াচ্ছে, টিচার দাঁড়াচ্ছেও কারো কথা শুনছিল না। সো আমরা বুঝেছি যে আমাদের ইমোশনটাকে কেউ চিন্তাই করছে। সো এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। তো বাংলাদেশে আপনি জন্মেছেন, আমি জন্মেছি, আমরা সবই জানি। সো আমরা এটাকে আর অফিসিয়ালি নাই বলি। তো এখন শেষ পর্যন্ত বাচ্চাদের আমরা বের করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার ক্যাম্পাসে কোনো দুর্ঘটনা ঘটবে না, বাইরে জানি না হয়, কাইন্ডলি আপনারা ওটা দেখেন। আমি পুলিশকে বলেছি, ভাই আপনারা রাস্তা ক্লিয়ার করে আপনাদের সবাইকে বের করে নেন, কোনো রকম হতাহত আমরা চাই না। আমরা এই শোকটা নিতে পারছি না, আপনারা দেখে টিভিতে নিতে পারছেন না, আমরা এটার মধ্যে আছি। প্লিজ বোঝার চেষ্টা করেন, প্লিজ বোঝার চেষ্টা করেন, আমাদেরকে একটু সময় দেন, একটু ঠিক হওয়ার সময় দেন। না না, ওয়েবসাইটে থাকার কোনো কারণ না, তবে আমাদের নিজস্ব যে সিস্টেম আছে এটা খুব অল্প সময়ে পারার কথা ছিল, কিন্তু আমরা আসলে হতভম্ব ছিলাম। আমরা এখনও স্বীকার করি, আমরা এখনও স্বাভাবিক না। আমরা আসলে আপনাকে কি বললে ভালো হতো আমি কিন্তু চিন্তা করে বলতে পারছি না। হ্যাঁ, তো আমরা শুরুটার মধ্য দিয়ে আছি। আমরা এই প্রতিষ্ঠানে আমাদের জীবনের বড়টা অংশ দিয়েছি। আমি আপনাকে সহজ করে বলি, আর অ্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে। সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে, কিন্তু স্কুলে কিছুটা সম্ভব। এখানে ক্লাস হয়, কোন কোন বাচ্চা এখানে, কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি। এটা তো আমরা বলতে পারি এই কজন পাওয়া গেছে, এই কজন নিখোঁজ, এই কজন ভালো আছে, বা এই কজন নাই। তো এটা আসলে করাটা খুবই ইজি, আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই নাই।